আজ আমরা এখানে উপস্থিত হয়েছি দীঘায় আমাদের রাধা মাধব মন্দির রয়েছে, তার সাথে শ্রী শ্রী গঙ্গা নায়কালী সহযোগিতায় রবীন্দ্র মঠ এবং মিশনের সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই মঠে অর্থাৎ রবীন্দ্র মঠের যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেই আমাদের দেবতা, আমাদের মনের অন্তরের দেবতা মহর্ষি দেবকে স্মরণ করে আজকেই তার এই আবরণ উন্মোচন করার মাধ্যম দিয়ে আমরা দীঘায় আমাদের কর্মসূচির সূচনা করলাম। আমাদের ভবিষ্যতে মানুষের কল্যাণার্থে এবং ধর্মীয় প্রচারের জন্য আমাদের আরও অনেক প্রক্রিয়া বাকি রয়ে গিয়েছে, সেগুলো আস্তে আস্তে আমাদের সম্পূর্ণ করতে হবে। এবং আজ আমাদের এই শুভ দিনেতে এখানে উপস্থিত হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মহামান্য কলকাতা হাইকোর্টের আর জাস্টিস রাধেশ্যাম দত্ত মহাশয়। আমি রাধেশ্যাম দত্তকে উনি আমাদের অতি পরিচিত এবং মঠের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আপনি এই মঠের এখানে এসে আপনার কি অনুভূতি হলো সেইটুকু বলবার জন্য আপনার কাছে আমি একটু নিবেদন করছি। আমি এই মঠ তৈরি হওয়ার পর আজকে প্রথম দিন এখানে এসেছি এবং মহর্ষিদেব শ্রী নগেন্দ্রনাথ মহাশয়ের মূর্তির আবরণ উন্মোচন করলাম। আমি কলিকাতায় যে আমাদের শ্রী শ্রী নগেন্দ্র মঠ ও মিশন রয়েছে তার সভাপতি এবং সেই হিসেবে আমার তো কর্তব্যও রয়েছিল, তাই আমি এখানে এসে আজকে এই পুণ্য কর্মে আমার সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই মূর্তির আবরণ উন্মোচন করলাম। নমস্কার। ओम भूत प्रेत विशालस्य रक्तस्य सरिश्रिवा ओम मधु एवं गुणविधि विशेषण विशिष्टाया उन्नतितो पुत्र शुभदि देव नगेंद्रनाथ मूर्ति प्रतिष्ठा निमित्त को गणपत्यादि नाना देवता पूजा पूर्वक नगेंद्रनाथ देवता पूजन कर्मणि यथा মহাপুরুষ আমি তাদের চাইব তারা যেন আসেন। সভাপতি হচ্ছেন এই সভার
রাধাশ্যাম দত্ত মহাশয়। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন অশোক কুমার দত্ত, এছাড়া সঙ্গে রয়েছেন দেবাশিস বোস, সঞ্জয় ভট্টাচার্য, অশোক দত্ত, অভিজিৎ চক্রবর্তী। আমরা জানি এই বিশ্ব কখনো দাঁড়িয়ে থাকে না, চড়াই ব্যক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছে, যিনি স্বল্প সময়ের নগেন্দ্রগ্রামী পাঠাগার এই যে বই ঠিক আছে। এবার অভিজিৎ কোথায়? এই যে রবীন্দ্রনাথ বলেছেন, আমি সফল হইবার কথা ভাবি। আমাদের সেই কথাটি মনে পড়ে। যেটা অভিজিৎ চক্রবর্তী মহাশয় উনি এটা নিজের ব্যয় করে দিয়েছেন, এটা আমাদের সেবা সমিতির কাছে একটা গৌরবের বিষয়। এবং উনি যেটা করেছেন এটা নিজের স্বার্থে নয়, এটা জনস্বার্থে। যারা এখানে আসবেন, থাকবেন, খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু ব্যবস্থা আছে। এর জন্য সকলকে ধন্যবাদ। আরও শ্রীবৃদ্ধি হোক, ওর শরীর সুস্থ থাকুক, ও এখানে দীর্ঘদিনে আসা যাওয়া করুক, এইটাই কামনা করব। পূর্ব মুকুন্দপুর গঙ্গা নাইকালি সমিতির যে কর্মকাণ্ড, এখানে সমাজসেবার যে কাজগুলো চলছে, যেরকম একটা গ্রন্থাগার খোলা হয়েছে, গ্রামীণ গ্রন্থাগার বা কম্পিউটার সেন্টার, সেগুলো যাতে আরও ভালোভাবে চালানো যায়, যাতে বাইরে থেকেও লোকজন এসে এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারে, সেই জন্য এই ওয়ার্ডটি করা হয়েছে। সবাইকে আমন্ত্রণ জানাবো এখানে এই কর্মকাণ্ডের সাথে। সহ নৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ। খুব সৌভাগ্য ওনারা আজকে মধ্য দিয়ে আমরা এই আনন্দ ঘন মুহূর্তকে, আজকে এই শুভ দিন, এই শুভ দিনের মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না কোথায় যায়। তো এবার ঘরের দরজা বন্ধ করে কি করে, পড়াশোনার বিষয় ভালো ছিলেন, ডিকশনারি মুখস্থ ছিল ওনার, এরকম একটা ব্যাপার। তো এবার হঠাৎ করে উনি দেখছেন যে খাটের থেকে খানিকটা উঠে গিয়েছে ছেলে। উনি ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি কোনো ওনার বৌমাকে ডাকছেন যে কি হয়েছে কি হয়েছে। তো উনি এসে যা দেখলেন, দুজনে তারপর কথা বলতে পারেননি কিছুক্ষণ। দেখছেন উনি ওখানে শুধু শূন্যে ভেসে রয়েছেন তা নয়, ওনার কোলের ওপর গীতা রয়েছে, আর এই দেখুন আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওনার মানে হাতে গীতা রয়েছে, আর পেছনে দেখছেন যে শ্রীকৃষ্ণ রয়েছেন এবং অর্জুন রয়েছেন, উনি তাদের সামনে বসে রয়েছেন। বুঝতে পারছেন কত বড় যোগী ছিলেন। স্বামী যোগানন্দের যে যোগদা সোসাইটি এবং স্বামী হরিহরানন্দের যে সোসাইটি রয়েছে, ক্রিয়া যোগাশ্রম, এদের সঙ্গে আমার যোগাযোগ আছে। এরা ওনাকে একেবারে দেবতার মতন শ্রদ্ধা করেন। আর একটা ছোট্ট কথা এখানে সবাইকে বলে যাই, পারলে দাদুকে এসে যখন নমস্কার করবেন, দাদুর একটা ছবি ঘরে রাখুন। এবং আমি সবাইকে এখানে বলছি, বিশ্বাস করে দেখুন, একবার যে কোনো সমস্যায় ওনাকে ডেকে দেখুন। যদি সাড়া না পান আমাকে বলবেন, অবশ্যই সাড়া পাবেন, আমি এখানে বলে দিচ্ছি। একবার শুধু সবার কাছে অনুরোধ, সবাই একবার জোরে ওনার নামে একটু জয়ধ্বনি দিন, জয় নগেন্দ্রনাথের জয়। সবাই খুব ভালো থাকুন।
ধনঞ্জয় ভট্টাচার্যের কথা হলো, উনি আমার মেজ দাদু, আমার মার মেজো কাকা। পান্নালাল ভট্টাচার্য, যার গান ছাড়া আজও বাঙালির শ্যামা পুজো সম্পূর্ণ হয় না, কালী পুজো সম্পূর্ণ হয় না, উনি হচ্ছেন ছোট কাকা। এবং আমার মাতামহ অর্থাৎ মায়ের বাবা সুরকার প্রফুল্ল ভট্টাচার্য, এর সুরেই পান্নালাল ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্যের বেশিরভাগ শ্যামা সঙ্গীত শোনা যায়। আর পিতৃবংশের দিক থেকে আমি নিত্যানন্দ প্রভুর বংশধর, চতুর্বেদী বংশের উত্তরপুরুষ। সবার কাছে আমি প্রার্থনা করি, আমার যে পূর্বপুরুষ, দেখুন আমি তো জন্ম নিয়েছি যে পরিবারে, তাতে আমার কোনো হাত ছিল না, ওনারা কৃপা করে আমাকে জন্ম দিয়েছেন সেই পরিবারে। আমি তাদের কাছে আজকে প্রার্থনা করি, আজকে এখানে যারা এসছেন, যারা আসেননি, যারা আসবেন আগামী দিনে, সবাই খুব ভালো থাকুন, সবার মধ্যেই বন্ধনটুকু খুব দৃঢ় হোক, আমরা সবাই খুব ভালো থাকি। সবাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকুন। প্রথম যিনি সভাপতি হয়েছিলেন আজকে কিন্তু জীবিত নেই, স্মরণ করতে ইচ্ছা করছে, গা শিউরে উঠছে বিভিন্নভাবে। উনার বক্তব্য, নাটক আমাদের গ্রামকে মুগ্ধ করেছে। প্রয়াত শ্রী বিনোদ বিহারী ভঞ্জ মহাশয় আজকে নেই, প্রথম সভাপতি, এবং সেই কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ কর। ওনারা কিন্তু এই গ্রামীণ গঙ্গা পূজা দীর্ঘদিনভাবে পরিচালনা করেছিলেন। এবং আজকের এই অনুষ্ঠান সার্বিক সাফল্য কামনা করে এবং গ্রামবাসী যাতে আরো বেশি অংশগ্রহণ আগামী দিনে হয়, এই কমিটি নিশ্চয় পদক্ষেপ করবেন। এই সার্বিক সাফল্য কামনা করে সবাইকে পুনরায় যথাযোগ্য স্থানে নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।